হেই বন্ধুরা, অ্যানিমের দুনিয়া তোমাদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা ডিমন স্লেয়ার অ্যানিমের ফ্লেম হাসিরা কিয়োজুরো রেনগোকুকে নিয়ে কথা বলবো। মানে রেনগোকু কীভাবে স্ট্রং হলো এবং কীভাবে সে ফ্লেম হাসিরাতে পরিণত হলো, A to Z সব কিছু। তো অনেক বেশি স্পয়লার নিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। রেনগোকুয়ের বাবা শিনজোরি রেনগোকুও রেনগোকুর মতো একজন ফ্লেম পাওয়ার সমিতি ছিল এবং সে তার ওয়াইফের মৃত্যুর পর তার কাজের রিটায়ারমেন্ট নিয়ে ফেলে। আর তারপর থেকেই সে সবসময় লাল পানি খেতে থাকে। আর রেনগোকুর বাবা কোন লাল পানি খায় তা তোমরা আমার থেকে বেশি ভালো জানো। তো রেনগোকুর আসল নাম হলো কিয়োজুরো, কিন্তু আমি রেনগোকুই বলবো এই ভিডিওর মধ্যে, কারণ রেনগোকু বলা আমার জন্য বেটার হবে। তো রেনগোকুর বাবা রেনগোকুকে ট্রেন করা বন্ধ করে দেয়, কারণ তার ধারণা ছিল রেনগোকু কখনো একজন স্ট্রং প্লেয়ার হতে পারবে না। তার মতে রেনগোকু সবসময় এরকম কমজোরি থাকবে, কিন্তু রেনগোকু হার না মেনে আগে বাড়তে থাকে। তার বাবা তাকে বলে, তুমি যত চেষ্টা করোই না কেন, তুমি কখনোই স্ট্রং হতে পারবে না। কিন্তু রেনগোকু নিজের ফেসে স্মাইল ধরে রেখে আগে বাড়তে থাকে। রেনগোকুর মতো রেনগোকুর ছোট ভাইও অনেক কথা শোনে তার বাবার থেকে, কিন্তু রেনগোকু তার ছোট ভাইকে বোঝায়, মোটিভেট করে যে লাইফ সবসময় সব ধরনের পরিস্থিতিতে বেটার হবে যদি তুমি হার্ড ওয়ার্ক করো। রেনগোকুর রোল মডেল তার মা ছিল। তার মা তাকে শেখায় যে তুমি যদি শক্তিশালী হও, তাহলে তোমার থেকে কম শক্তিশালীদেরকে নিশ্চয়ই তুমি সাহায্য করবে। তারপর রেনগোকু গাইডেনের মধ্যে দেখানো হয় রেনগোকু কীভাবে একজন হাসিরা হলো। তো একদিন মিৎসুরি মানে লাভ হাসিরা এবং রেনগোকু নিজেদের ট্রেনিং শেষে বসে কথা বলছিল। আর তখনই রেনগোকু বাবার ক্রো আসে রেনগোকু বাবাকে মিটিংয়ে ডাকার জন্য। রেনগোকু যখন এই কথা তার বাবাকে গিয়ে বলে, তখন সে না করে দেয়। তাই তার বাবার জায়গায় রেনগোকু নিজে সেই মিটিংয়ে যায়। ওই মিটিংয়ে ওয়াকাতা সামা এবং সেই সময়কার সকল হাসিয়ার সেখানে ছিল। ওয়াকাতা সামা সবাইকে জানায় টোকিওতে একটি ডেমন অনেক বেশি তাণ্ডব চালাচ্ছে, আর সেটি আপার মুন 12-এর একজন হতে পারে। এই কথার মধ্যেই সানিমে রেনগোকুকে উল্লেখ করে বলে যে একজন নন পিলার মেম্বার এইখানে কী করছে। তখন রেনগোকু নিজেই বলে যে তার মায়ের মৃত্যুর পর তার বাবা শর্ট চালানো বা ফাইট করা বন্ধ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে, আর সবসময় ড্রাঙ্ক থাকে। তখন আবারও সানি বলে, এখন আমাদের কাছে এমনিতেই হাসিয়ার কমতি আছে, আর একজন ড্রাঙ্ক মেম্বার তো কোনো কাজেই আসবে না। তখন রেনগোকু বলে যদি তার বাবার জায়গায় সে নিজে একজন হাসিরা হয়, তাহলে হয়তো তার বাবার মোটিভেশন আবার ফেরত আসবে এবং হাসিরার কমতিও পূরণ হয়ে যাবে। তখন ওয়াকাতা সামা বলে, যদি তুমি একজন হাসিরা হতে চাও এবং নিজের সামর্থ্য প্রমাণ করতে চাও, তাহলে মুখের কথা নয়, তোমাকে তা করে দেখাতে হবে। এবং সে আরও বলে, রেনগোকু যদি টোকিওর এই ডেমনকে হারিয়ে নিজের সাহসিকতা ও সামর্থ্য প্রমাণ করতে পারে, তাহলে আমরা সবাই রেনগোকুকে একজন হাসিরা হিসেবে মেনে নিব। রেনগোকুর সামনে অনেক বড় একটি সুযোগ ছিল হাসিরা হওয়ার, আর তা সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তারপর রেনগোকু, মিৎসুরি ও অন্যান্য কিছু ডেমন হান্টার্সরা টোকিও যায় এবং সেই ডেমনকে খুঁজতে থাকে। এবং তখনই একটি ধামাকা বিস্ফোরণ হয় এবং আমাদের ডেমন হাইরোকে দেখানো হয়। হাইরোর কাছে রেনগোকুকে অনেক পরিচিত লাগে, কারণ হাইরো রেনগোকুর বাবার সাথে আগে ফাইট করেছিল। এখানে হাইরো এবং রেনগোকুর মধ্যে অনেক ভালো লেভেলে একটি ফাইট হয় এবং ফাইটের এক পর্যায়ে রেনগোকু জিতে যায়। তারপর রেনগোকু ফেরত আসার পর ওয়াকাতা সামা রেনগোকুকে হাসিয়া হিসেবে ঘোষণা করে দেয়, আর এইভাবেই রেনগোকু একজন হাসিয়ার পরিণত হয়। আর তারপরে কাহিনী তো আমরা সবাই জানি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর পরে ভিডিওটি কোন টপিকটি বানাবো সেটাও কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন